সরি টু সে বাবা যে তুমি অনেক দেরি করে ফেলেছো। এখন তো আমার একটাই স্বপ্ন আর একটাই গোল, সিং পরিবারের ওপর প্রতিশোধ। আর তুমি এটা ভাবলে কি করে বাবা যে আমি সেই সব কিছু ভুলে যাব যা বীর আমার সঙ্গে করেছে? ও আমার চোখের সামনে আমার স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছিল। আমি কত কেঁদেছিলাম, কত ভিক্ষে চেয়েছিলাম ওর কাছে যে প্লিজ বীর এরকম করো না। আর যখন আমি ওকে জিজ্ঞেস করলাম এসব কেন করছো, তখন ও আমাকে বলল বিয়েটাই নাকি নকল ছিল। ওয়াও, আমি কি করিনি বলো তো ওর জন্য? হ্যাঁ, আমার বাড়ি ছেড়ে দিলাম, আমার ফ্যামিলি ছেড়ে দিলাম, ও যা যা বললো তাই করলাম। লোকের অপমান সহ্য করেছি, ঘৃণা সহ্য করেছি, চুপচাপ সব সহ্য করে গেছি, শুধু একটা কথা ভেবে যে বীর আমার পাশে আছে। কিন্তু ও কি করলো আমার সাথে বাবা? আমি ওকে সেই জন্যই এত শাস্তি দিচ্ছি, আর ওর কর্মের ফল ও পাচ্ছে। আর বাবা প্লিজ, তোমাকে আমার স্বপ্ন সাজানোর জন্য নিজের বাড়ি বিক্রি করার দরকার নেই, কারণ বিক্রি হবে এবার ওদের বাড়ি। ওদের স্বপ্ন শেষ হয়ে যাবে। এবার তনুর সামনে আমাকে বারবার ছোট করার পরিণতি ওরা দেখতে পাবে। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। যে নাম্বারে আপনি ফোন করেছেন বীরের ফোনটা কেন নট রিচেবল বলছে? আবার চেষ্টা করুন। পুলিশ স্টেশনে যাওয়ার জন্য আবার তাড়াহুড়ো করো না। সিমরানদি, তুমি তো ফোনটা তোলো প্লিজ। ওহো, বীর আবার পুলিশ স্টেশন চলে যায়নি তো? হে ওপরওয়ালা, প্লিজ বীরকে আটকিও। মা প্লিজ, তুমি এমনটা একদম করবে না। আমি শেষ করে দেব নিজেকে, শেষ করে দেব আমি। আচ্ছা, যাব না। মা যাব না, প্লিজ দরজাটা খোলো। প্লিজ মা। কি করো কি তুমি এগুলো? আমাকে কথা দে, তুই কোনোদিন জেলে যাওয়ার কথা ভাববি না। যাব না, যেমনটা তুমি চাও তেমনটাই হবে। ওপরওয়ালা, তুমি পথ দেখাও এবার। ওপরওয়ালা, তুমি পথ দেখাও এবার। তুমি তো দেখছি আমার লাকি চার্ম বাবা। দেখো, বীর ফোন করেছে। হ্যাঁ গো, কেমন আছো আমার এক্স বর? বলো। জেসমিন, আমরা তোমার শর্ত মানতে রাজি, তোমাকে এই বাড়ির বউ করার জন্য রাজি। তোমার যা বলার আছে বাড়িতে এসে বলো। ও গুড নিউজ বাবা, আমার বিয়ে হতে চলেছে। ইয়েস! যদি তুমি আমাকে কোনোদিন নিজের মেয়ে বলে ভেবেছো তাহলে তাড়াতাড়ি যাও, ব্যবস্থা করো, যাও। কারণ আমার যে কোনো ফাংশন তোমাদের ছাড়া আর আমার তনুকে ছাড়া তো অসম্পূর্ণ, তাই না? দেখো তুমি, আমরা খুব মজা করব। তোমরা আসবেও আর আমার ইশারায় নাচবেও। গতবার মনে আছে তোমার? আমি তোমাদের সবার কাছে ভিক্ষে চেয়েছিলাম আমাকে একটু আশীর্বাদ করার জন্য। এইবার আমি তোমাদের সবাইকে দিয়ে ভিক্ষে চাওয়াবো। তনু দিদি দয়া করে সবার আশীর্বাদ পাইয়েছিল তো আমাকে, তাই এইবার আমি দয়া করে ওকে এমন গিফট দেব যেটা ও সারা জীবন মনে রাখবে।
থেকেও এখনই খারাপ হতে হলো। সরি দিদি, তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। কোথায় তোমার বিয়ে হওয়ার কথা ছিল আর এইসব হয়ে গেল। প্রত্যেকবার এটাই হয়। আমি ভাবি একটা জিনিস আর হয়ে যায় আর একটা। জানি না ওপরওয়ালার কি মর্জি, কতদিনের আমার পরীক্ষা নেবেন, আর কতদিনই বা তোমরা আমার কৃতকর্মের ফল ভোগ করবে। দিদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব না, কোনটা ঠিক কোনটা ভুল। জীবনটা একটা জটিল ধাঁধা হয়ে গেছে। কিন্তু এর মধ্যে একটা কথা তো পরিষ্কার, তাই না বীর? যে তুই তনুকে ভালোবাসিস। কেন করছিস তুই এসব কিছু? মায়ের জন্য। কারণ মাকে আমি এই অবস্থায় দেখতে পারবো না। মাকে এইভাবে ভেঙে পড়তে আমি দেখতে পারি না। আমি এই সব করছি অমৃতের জন্য, আমাদের পরিবারের জন্য। আর যদি অমৃত আর আমার জন্য মা জ্যাসমিনকে সহ্য করতে পারে, তাহলে আমিও মায়ের জন্য জ্যাসমিনকে সহ্য করতে পারবো। প্লিজ তুই আরেকবার ভালো করে ভাব। এখনো দেরি হয়নি বীর। দেরি হয়ে গেছে দিদি। এখন অমৃত আর আমার মধ্যে একজনের জীবন তো নষ্ট হবেই। আর অমৃত ছোট, বোঝে না কিছু। আর দাদা হিসেবে আমার কর্তব্য নিজের ছোট ভাইয়ের জীবন বাঁচানো। আর আমি অমৃতের জীবন নষ্ট হতে দেব না। শোনো শোনো শোনো, গ্রামের লোকেরা সবাই মন দিয়ে শোনো। আজ থেকে ঠিক 7 দিন পরে সিং পরিবারে গ্র্যান্ড পার্টি হতে চলেছে। আর আপনাদেরকে সেই পার্টিতে অবশ্যই আসতে হবে। জানি না আবার কি করতে চলেছে। বীর কোনো বড় স্টেপ নিয়ে নেওয়ার আগেই আমায় সবাইকে সবটা বলতে হবে। আরে বাবা, এখন একদম মুখটা বন্ধ করে রাখবি, কোনো কথা বলবি না। ও এখন যা ইচ্ছে তাই করুক। ব্যাস 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 ব্যাস। আরে দাদা, জিনিসপত্রগুলো সব রাখুন, তাড়াতাড়ি করুন, সময় নষ্ট করবেন না। ভালো করে সবকিছু সেট করে দিন, দেখে যেন মনে হয় একদম বিয়ে বাড়ি। হ্যাঁ, এই তো। রাখুন রাখুন রাখুন, এখানেই রাখ। ব্যাস। চুপচাপ কেন সবাই? ভালো লাগেনি নাকি আমার সারপ্রাইজ?
যদিও ওয়ান মোর সারপ্রাইজ আছে আমার কাছে ফর ইউ গাইস। দেখাবো? 1 2 3 মাইক টেস্টিং। গ্রামবাসীরা কাম ইনসাইড। আরে বাজাও। ব্যাস 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 ব্যাস, তাহলে কেমন লাগলো আমার দ্বিতীয় সারপ্রাইজ? আচ্ছা, তাহলে এই হলো আমার প্রিয় শ্বশুর বাড়ির লোকজন। অভিনন্দন দাদা, আপনি আপনার ছেলের তৃতীয়বার বিয়ে দিচ্ছেন। আপনি তো কাউকে জানতেই দিলেন না। দাদা, এগুলো হচ্ছেটা কি? পুরো গ্রামে আপনাকে নিয়ে চর্চা চলছে। এতই যখন জানার ইচ্ছা আপনাদের, তাহলে 3 দিন পরে চলে আসুন না। এই মহারানী খাওয়াবে আপনাদের 56 ভোগ। আর হ্যাঁ, নিজেদের সাধ্যের ব্যবস্থাটাও না করে আসবেন। আবার এমনটা না হয় খাবার খাওয়ানোর বদলে ও আপনাদেরকেই না খেয়ে ফেলে। তাই এখন যান, এসব তো রোজই হবে। এই মেয়েটা এসেছে যে। আরে মাকে চিল, রিল্যাক্স। এত তাড়াহুড়ো করছেন কেন আপনি সবাইকে বাড়ি পাঠানোর জন্য? আগে ইন্ট্রোডাকশন তো হয়ে যাক। চলুন, এনাকে দিয়ে শুরু করা যাক। ইনি হলেন সিং পরিবারের অল ইন্ডিয়া রেডিও। কোনো খবর টিভিতে দেখানোর আগে সেটা কিন্তু ওনার কাছে পৌঁছে যায়। আসলে উনি মানুষটাই এরকম। হ্যাঁ, নেক্সট হলেন আমার গ্র্যান্ড শ্বশুর মশাই। একমাত্র ইনি ভালোবাসার মূল্য দেন। লাভ গুরুর জয় হোক, প্রণাম নেবেন। আর ইনি হলেন আমার শ্বশুর মশাই। এনার ভীষণ রাগ, কিন্তু গব্বর বলে ডাকি আমি ওনাকে ভালোবেসে। প্রণাম নেবেন। আর ইনি হলেন আমার শাশুড়ি মা, একেবারে মাটির মানুষ। বেচারা একটু ইমোশনাল, কিন্তু ঠিক আছে। আর এই হলো আমার গ্র্যান্ড শাশুড়ি মা। আর একটা কথা বলবো, উনি প্রত্যেকটা ড্রামার মজা এই হট সিটে বসে বসেই নেন। আর ওই দুজন হলো আমার প্রিয় ননদ। আর ওই যে দাঁড়িয়ে আছে আমার দেওর। হাই। And finally, meet my future hubby, Mr. Veer Singh. বসো 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 বসো। কি হলো দাদা, নিয়ে আসুন। আরে ভাই, এদিকে এসো, নিয়ে এসো এদিকে, রাখো। এই তো দারুণ ব্যাপার। আরে তোমায় আমি, হ্যাঁ, আরে তোমায় আমি বিয়ে করব, না হলে কুমারী রয়ে যাব। একদম হ্যান্ডসাম লাগছে কিন্তু। কি এগুলো? বন্ধ করো সব, আর বেরো এখান থেকে। চলো, যাও কি নিজের কাজ করো। এই সব করে না তুমি শান্তি পাবে না আমরা। এই পরিবারের বউ হতে চাও না? তাহলে এসো, এসো শান্তিতে বসে কথা বলি, এসো। আরে বীর, হাতটা ছেড়ে দিও না, ভালো লাগছে, ধরে রাখো না। বীর তো পুলিশ স্টেশন গিয়ে সব দোষ নিজের ঘাড়ে নেবে বলেছিল, তাহলে ও জ্যাসমিনের কথা কেন শুনছে? এখানেও চলে এসেছে। আরে মালকিন, কি সৌভাগ্য আমার, আজ মালকিন এসেছেন এখানে। তনু মাতার জয়। আরে আসুন আসুন, আরে আয় না তনু, কারণ বিয়ের পর থেকে তো এসব আমি ডিসাইড করব যে কাকে ভেতরে আসতে দেব আর কাকে বাইরে যেতে বলবো। আয় আয়, চল চল, আরে আয় না, আয় না। তনু,
প্রেমিকাও আছে, প্রেমিকও আছে, বসন্ত এসে গেছে। আহা! আচ্ছা বাবা, আমি কি বলছিলাম, এবার কিন্তু আপনাকে গোটা বাড়ির ছবিগুলো বদলাতে হবে। গোটা সিং পরিবার থাকতে হবে তো ছবিগুলোতে। এবার আমি এই পরিবারের অফিসিয়াল বৌমা হতে চলেছি, আর তাও আবার রিয়েলে। সেই জন্য একটা বড় ফ্যামিলি ফটো কিন্তু থাকা উচিত। আরে বাবা, হাসবে কিন্তু মচকাবে না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। তোমরা দুজনে ইশারায় ইশারায় কথা বলছো কেন? যা বলার পরিষ্কার খুলে বলো। কি বলতে চাইছিস তুই? এটাই তো যে বীর, তুমি তো জেলে যাচ্ছিলে, তাহলে জ্যাসমিনের কথা কেন শুনছো? আর তুমি ওকে বলবে যে তনু, আই এম সরি, আমি কিচ্ছু করতে পারলাম না। মা এত জেদ করলো যে আমাকে মায়ের কথা রাখতেই হলো। প্লিজ তুমি আমায় ক্ষমা করো। এটাই বলতে চাইছিস তো? তাহলে বল। ও, এইবারে মনে পড়লো। এবার তো তোর সমস্ত প্ল্যান আবার ভেস্তে গেল, তাই না? তুই তো অনেক স্বপ্ন সাজিয়েছিলিস, বল। যে বীর জেলে, তুই রান্নাঘরে দারুণ দারুণ রান্না করে নিচে স্কুটি চালিয়ে ভ্রুম ভ্রুম করে জেলে গিয়ে বীরকে নিজের হাতে খাবার খাইয়ে দিবি। দুজনে চোখে চোখে কথা বলবি, আর যেই বীর জেল থেকে বেরিয়ে আসবে, বরমালা নিয়ে দাঁড়িয়ে থাকবি একেবারে তৈরি হয়ে বিয়ের জন্য, তাই না? কি লাভ স্টোরি তোদের, ক্লাসিক লাভ স্টোরি। এ বাবা, তোদের লাভ স্টোরি তো আমি অনেকদিন আগেই এন্ড করে দিয়েছি। এটা তো হবে না রে। সরি তনু, তুই না একটু দেরি করে ফেলেছিস, কারণ এরা সবাই তো আমার সব শর্ত মেনে নিয়েছে। আর মানবে নাই বা কেন? এতেই তো সবার মঙ্গল হবে। ব্যাস জাসমিন, তুই কবে থেকে লোকের ভালো ভাবতে শুরু করেছিস? আর আপনাদের সবার ওর কথা শোনার কোনো দরকার নেই। কেউ জেলে যাবে না, না বীর আর না অমৃত। তুই আর সবাইকে ব্ল্যাকমেল করতে পারবি না জাসমিন। বাবা মা, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কারোর কিচ্ছু হয়নি। এই সব কিছুই জ্যাসমিনের সাজানো নাটক। অমৃতকে ভাসানোর জন্য মিথ্যে অ্যাক্সিডেন্ট করিয়েছে। ওই সব মিথ্যে ছিল। অনেক হয়েছে জ্যাসমিন, এবার তোর খেলা শেষ। তনুদি, তনুদি, তোমাকে এটা কে বললো? তুমি সত্যি কথা বলছো তো? মা, মা, তনুদিকে জিজ্ঞাসা করো না, ও সত্যি বলছে তো? মা, মা, আমার ভীষণ ভয় করছে মা। মা, তুমি সত্যি বলছো? সত্যি আমার অমৃত নির্দোষ? দেখেছো বাবা, মা দেখেছো? আমি বলেছিলাম না, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। ওই যে বলে না, কথায় আছে না, ভাঙবে অথচ মচকাবে না। তনুদি, তুমি বলো না, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে সেদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি? এটা সত্যি তো? তোমার কাছে প্রুফ আছে? বলো তনু, বলো কি কি প্রুফ আছে তোমার কাছে? আমি প্রমাণ। ওই অ্যাক্সিডেন্টের নকল ছিল বীর, কেউ মারা যায়নি। এ সমস্ত জ্যাসমিনের প্ল্যান ছিল। কি হলো জাসমিন, তোর সব কথা উবে গেল কেন? বল। বীর, পুলিশ স্টেশন গিয়ে আমরা একবার ইনফরমেশন নিয়ে নিই। আমার সম্পূর্ণ বিশ্বাস পুলিশ রেকর্ডসে কিচ্ছু পাওয়া যাবে না।
কারণ না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আর না কারোর প্রাণ গেছে, তাহলে অমৃতের বিরুদ্ধে কোনো প্রুফ কি করে পাবো? ওর উপর কোনো চার্জ কি করে লাগবে? চলো। যাও, যে যেখানে যেতে চাইছো যাও। খবর নেওয়ার থাকলে খবর নাও, যাও পুলিশ স্টেশন। কিন্তু তার আগে মিস্টার অঙ্গদকে এটা জিজ্ঞেস করে নাও যে উনি কি এখানে আসার আগে একবারের জন্য ভাবেননি যে যদি উনি পুলিশ স্টেশনে যান এবং জিজ্ঞাসাবাদ হয় তাহলে উনি এসবের কি উত্তর দেবেন, যে উনি এইসব কি করে জানলেন? বলুন অঙ্গদ বাবু। সত্যিটা বলে দেব, সাজাও মেনে নেব। এসব যা কিছু হয়েছে এতে আমি জ্যাসমিনকে সাহায্য করেছি। যখন আমি তোমাকে পুরোপুরি চিনলাম তখন আমি ভাবলাম যে বীর হয়তো আবার তনু ম্যাডামকে হার্ট করবে, আবার ওনাকে একা ছেড়ে দেবে, আর আমি তনু ম্যাডামকে কষ্ট পেতে দেখতে পারি না। তাই সেই আবেগের বশে আমি ওকে সাহায্য করে ফেলেছিলাম। ও আমাকে বললো যে তোমায় একটা অ্যাক্সিডেন্টের নাটক করতে হবে। আমি কখনো কারোর অ্যাক্সিডেন্ট করতে চাইনি, কারোর কোনো ক্ষতি করতে চাইনি, শুধু ওই নকল অ্যাক্সিডেন্টের পরে থানা পুলিশ করতে ওকে সাহায্য করেছি। আমি 1 মিনিটের জন্য জানতাম না অমৃত যে ও তোকে ফাঁসাতে চাইছে, কিন্তু আজকে জানতে পারলাম যে ও মিথ্যে কথা বলেছে। আর যদি সত্যি বলে দিতাম আপনি থাকতেন আমার পাশে? থাকতেন না তো? অ্যান্ড ওয়াও, এত বড় একজন বিজনেসম্যান একটা 22 বছরের সরল সাদাসিধে মেয়ের কথায় রাজি হয়ে গেল। এই ভালোবাসাও মানুষকে দিয়ে কি কি করায়, তাই না? আর আপনার সত্যিই মনে হলো যে আমি এত কষ্ট করে একটা নকল অ্যাক্সিডেন্ট করেছি? আপনি তো জানেনই না মিস্টার অঙ্গদ, আসলে যে অ্যাক্সিডেন্টটা নকল ভেবে আপনি আমাকে সাপোর্ট করেছিলেন সেটা নকল নয়, বরং আসল অ্যাক্সিডেন্ট ছিল।